আমাদের অপারেশন আমরা শুধু আজকে নয়, সেই 5ই আগস্টের পর থেকে আপনারা জেনে থাকবেন যে আমরা এ পর্যন্ত এলাকার নিরাপত্তার পাশাপাশি চাঁদাবাজ, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংদের বিরুদ্ধে কাজ করেছি। এছাড়া বাজার নিয়ন্ত্রণের জন্য আমরা যথেষ্ট পরিমাণ কাজ করেছি। আশা করি আমরা সামনের দিনগুলিতেও কাজবো। এখন বর্তমানে আমরা যে কাজগুলির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি, আমাদের উপরে যে ধরনের ম্যান্ডেটরি এসেছে সেগুলি হচ্ছে চাঁদাবাজ দমন, চাঁদাবাজদেরকে প্রতিহত করা, এলাকায় যাতে মাদক দ্রব্য আর বৃদ্ধি না পেতে পারে এবং এই সবগুলি নিয়ন্ত্রণে থাকে, সেই বিষয়ে আমরা যথেষ্ট পরিমাণ কাজ করছি। হয়তো আপনারা জনগণ দিনের আলোতে আমাদেরকে দেখে না, আমরা সবসময় অনুসন্ধানে আমাদের লোকজন কাজ করে এবং রাতের অন্ধকারে আমরা তাদেরকে গ্রেপ্তার করি, আমাদের আইনের আওতায় আনি এবং থানায় সোপর্দ করতেছি। এছাড়াও জনগণের অনেক জবরদখল করে নেওয়া বাড়িঘর, ধান ক্ষেত, বিভিন্ন বিষয়েও আমরা কাজ করেছি। সেগুলি যেটা জনগণ অবশ্য আমাদের উপর অনেক আস্থা অর্জন করছে। আমরা আশা করি বাকি দিনগুলিও তো ঠিক এভাবেই কাজ করব। আমাদের উপরে যেভাবে আদেশ আসবে সরকারিভাবে সেভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আজকের অভিযানটা কিসের ভিত্তিতে দিচ্ছে? আজকের অভিযানটা হচ্ছে এটা একজন চাঁদাবাজ, আমরা গতকালকে আমরা একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছি, যে একজন কুখ্যাত সন্ত্রাস এবং সে দেশের মানুষের খুবই ক্ষতি করে যাচ্ছিল। রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় সে চাঁদাবাজি করে, ডাকাতি করেছে এবং তাদের দলবলকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট তিনি দিয়ে থাকতেন। তাকে আমরা গতকালকে অ্যারেস্ট করেছি এবং আইনের আওতায় এনেছি এবং আজকেও আমরা 4-5টা অভিযান করেছি। সেগুলি মাদকের অভিযান এবং বিভিন্ন চাঁদাবাজ দৌড়েছি। সম্প্রদায় একটা রয়েছে, সেই সম্প্রদায় গত প্রায় 1 মাস আগের থেকে আমরা যে যখন রসুনের হাট চালু হলো তখন আমরা জানতে পারলাম যে এই এলাকায় বিশেষ করে আমাদের নাটোরে নাজিরপুর বাজার, তারপর চাঁদপুর বাজার, বিভিন্ন যেখানে হাতিন্দা বাজার, যেখানে রসুনের হাট, সেখানে যারা থার্ড জেন্ডার আছেন ওনারা জোর করে চাঁদার মতন করেই জনগণের কাছ থেকে রসুন এবং বিভিন্ন মালামাল এবং টাকা পয়সা নিত। তখন আমার কাছে হাতে নাতে একটা দল ধরা খেলো, তখন আমরা তাদেরকে বললাম, তখন থেকেই তারা আর এই ব্যাপারে তত একটা জোর নাই। এবং বনপাড়া বাস স্ট্যান্ডে একদিন একটা ঘটনা, এই থার্ড জেন্ডার পার্টির পক্ষে বলতেছি, তারা জনগণের কাছ থেকে গাড়িতে ওঠে টাকা পয়সা নেওয়ার জন্য খুব প্রেরণা দিচ্ছে এবং পাবলিকের সাথে খারাপ ব্যবহার করছিল। সে সময় আমরা তাদেরকে প্রতিহত করি এবং তারপর থেকে তারা সচেতন হয়েছে। ইনশাল্লাহ নাটোরে এই ধরনের এখন বর্তমানে এই হিজড়া পার্টি আর থার্ড জেন্ডার পার্টি এদের কোনো প্রভাব নেই। কিশোর গ্যাং এইটা আমরা এই গত 1 মাস যাবৎ যথেষ্ট পরিমাণ বিভিন্ন জায়গায় আমরা অনুসন্ধান করেছি, আমরা কয়েকটা সন্ধান পেয়েছি এবং একটা কাজ অলরেডি করেছি। সামনের দিনগুলিতে আমরা কিশোর গ্যাংকে দমন করা যায় সে ব্যবস্থা করব। তবে ইনশাল্লাহ আমাদের প্রভাব দেখে আমাদের যে বর্তমান অভিযানের কৌশল তারা জানতে পেরে তারা অলরেডি চুপ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যায় ছোটোখাটো কয়েকটা দল ছিল, তারা মোটামুটি এখন নিশ্চুপ। আর সাধারণ মানুষ যারা রয়েছে সেবা প্রত্যাশী, তাদের সাথে আপনাদের যেই সম্পর্কের দূরত্ব, অনেকে একটু ভয় পান বা এরকম মনে করেন, তাদের সম্পর্কে কোনো মেসেজ রয়েছে কিনা, যে সেবা আপনাদের কাছে আসার সুযোগ রয়েছে কিনা যে কোনো মানুষের? অবশ্যই রয়েছে। আমাদের 3টা ক্যাম্প বর্তমানে চালু আছে, লালপুর, সিংড়া এবং নাটোর সদর। আপনারা জানেন আমাদের এখানে শত শত অভিযোগ আসতেছে প্রতিদিন। প্রত্যেকটা অভিযোগই আমরা অনুসন্ধান করি এবং ইনকোয়ারি করার মাধ্যমে আমরা যেটা ইনকোয়ারি করে দেখি যে এটা সঠিকতা প্রমাণ পাই, সেগুলি আমরা কাজ করছি। আর সাধারণ পাবলিকই আমাদের কাছে এখন বেশি যাচ্ছে। প্রথম অনেকেই যাইতো তারা মিথ্যা অভিযোগ নিয়ে আমাদের কাছে, তখন আমরা জানতে পারছি এবং যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি, যারা এটা প্রমাণ পাওয়ার পরে যে তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে। সেক্ষেত্রে এখন এই জিনিসটা কমে গেছে। এখন সাধারণ লোকজনের জন্য আমাদের ক্যাম্পের কোনো সমস্যা নেই, যে কোনো মুহূর্তে তারা যেতে পারে, তাদের জন্য আমাদের ক্যাম্প খোলা আছে। আপনারা জানেন হটলাইন আমাদের 3 জন অফিসারের নাম্বার দেওয়া ছিল, সেগুলি অনেকেই জানে। নাটোরবাসীর অলিতে গলিতে সে নাম্বারগুলি আমরা প্রচার করি, যে কোনো মুহূর্তে আমরা দিই, কোনো সমস্যা নেই। আর স্যাররাও খুবই অ্যাগ্রেসিভ এগুলি মানে নিয়ন্ত্রণ করতেছে, কারণ এমন কোনো মোবাইল ফোন রিসিভ করে নাই, কারো দুঃখের কথা শুনে নাই, এরকম নেই। সারা রাত্র আমাদের স্যাররা অফিসাররা বিশেষ করে ঘুমায় নেই এই ফোন রিসিভ করতে করতে, কারণ ওনারা বলছে যে আমরা চেষ্টা করব যে মানুষের সুখের কথাগুলি শোনার জন্য, যেটুকু পারি আমরা সান্ত্বনা দিব, আর যেটা কাজ করার মতন সেটা আমরা অবশ্যই কাজ করব।